Hai huijak kok tumani bising tei 10 tarik 10 Mac 2024 সাল মারিও খরগনই বাংলাদেশি বুকুগ্রগ্ন রমকা আগরতলা রেলওয়ে স্টেশন পুলিশ বরক রাইজা সায়াতে 12 তানি 12 থাওয়া কাফাইলাইমানি বরক ট্রেন বাই ফাতার হাস্তেও থানানি বাগৈ আগরতলা রেলওয়ে স্টেশন ফাইলাইমানি অখরগনই বাংলাদেশি রক জিআরপিএস তাই আরপিএফ ন খবই বিএসএফ রগনি সাকথার মংবাই নাইচির মংনি বিসিং তei অখরগনই বাংলাদেশি রগ্ন রমিলাইখা অপাটি মংনো রুকসাওই আগরতলা জিআরপি থানাও কাইসা মামলা বহাইনো খাইজাখা তিনি বরগ্ন দরবানগর তিসা জাগনাই হनै সাইখনারখা জিআরপি থানানি পুলিশ রম জাগনাই রগনি মুং ওংখা রাব্বানা আক্তার উমর বিনি বিশি নৈচি গামি বিনি বাংলাদেশ তাই খরকসানি মুং ওংখা মুসাম্মদ আসমা খাতুন উমর বিনি বিশি নৈচি नै বিনি গামি বো ওংখা বাংলাদেশ। हम लोग जीआरपीएस आरपीएफ बीएसएफ और हमारा जो सिस्टर एजेंसी है सब मिल के आज ऑन द बेसिस ऑफ सीक्रेट इंफॉर्मेशन 2 बीडी नेशनल को हम लोगों ने अगरतला जीआरपी रेल स्टेशन जो है वहाँ पर हम लोग अरेस्ट किया है, जिसमें नाम बोलने से बताया कि एक है राब्बाना अख्तर जो रोंगपुर डिस्ट्रिक्ट का रहने वाला है बांग्लादेश में, और दूसरा जो है मुसम्मद आसमा खातून जो जोशुर डिस्ट्रिक्ट का रहने वाला है बांग्लादेश में। तो वो लोग एक्चुअली विदाउट पासपोर्ट इंडिया में बॉर्डर क्रॉस करके आया है, और वो जो त्रिपुरा सुंदरी एक्सप्रेस है वो यूज़ करके बाहर जाने वाले थे, दिल्ली जाने वाले थे, ऐसा पूछने से बताया। और उनके पास से वैसे 2 मोबाइल बरामद हुआ है, स्मार्टफोन और कुछ इंडियन करेंसी, कुछ बांग्लादेशी करेंसी। तो इसी सिलसिले में आज हमारा अगरतला जीआरपीएस में उनके खिलाफ एक केस दर्ज किया है, जिसमें नया कानून जो है बीएनएस और फॉरेनर एक्ट आईपीपी एक्ट भी है। तो कल हम लोग उन लोगों को लॉ एंड कोर्ट में पेश कर रहे हैं, और भी देखता हूँ उसमें क्या क्या निकल सकता है। और हमारा जो लेडी ऑफिसर है अभी भी पूछताछ कर रहे हैं उनको, तो देखता हूँ, और इसमें और भी अगर कोई इसमें शामिल होता है तो ज़रूर हमको उनको खिलाफ भी लॉफुल एक्शन देंगे। थैंक यू। आज ভোরবেলায় আমাদের কাছে একটা খবর এসছে যে 2 জন বাংলাদেশি মহিলা বর্ডার ক্রস করে এসছে এবং তারা হয়তো আমাদের আগরতলা রেল স্টেশন ইউজ করে বাইরে যেতে পারে। তো এই সুবাদে যখন আমাদের খবর আসলো তখন আমরা জিআরপি থানা এবং আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে অন্যান্য সিস্টার এজেন্সিগুলো আছে সবাইকে এই যে খবরটা এটা শেয়ার করা হয়। তারপর আমরা যথারীতি সকালেও আমরা চক আউট করি এবং আমাদের যে বিকালবেলা 3:10 যেটা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস যেটা যায়, তো এটাতেও আমরা যেতে পারে এরকম মনে করে আমরা সবাই যে এক্সিট পয়েন্ট এবং এন্ট্রি পয়েন্টগুলো আছে আমাদের আগরতলা জিআরপি রেল স্টেশনে, তো আমরা ওই জায়গায় বসে যাই সিভিল ড্রেসে, এবং দেখলাম যে প্রায় 2:30টা নাগাদ 2 জন মহিলা খুব সাসপেক্টেডলি তারা মেইন গেট হয়ে প্ল্যাটফর্মের দিকে মানে এন্ট্রি হচ্ছে। তারপরে আমরা তাদেরকে প্রথমে ডিটেন করি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলে যে তারা দিল্লির বাসিন্দা, কিন্তু যখন বিভিন্ন কোয়েশ্চেন তাদের করা হয়, বিভিন্ন প্রশ্ন করা হয়, কিন্তু তারা সঠিক উত্তর দিতে পারছিল না এবং তারা অকপটে স্বীকার করে যে তারা বাংলাদেশি ন্যাশনাল। তো তাদের নাম বলে একজন হলো রাব্বানা আক্তার, যিনি রংপুর জেলার অন্তর্গত যা বাংলাদেশে, এবং অন্যজন হলো মুসাম্মদ আসমা আক্তার, উনি যশোর জেলার বাংলাদেশ অন্তর্গত। তো তারা জিজ্ঞেস করে বলে তারা যে দিল্লি যেতে চেয়েছিল এবং তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তো তাদের কোনো বৈধ কোনো ডকুমেন্ট ছিল না, পাসপোর্ট বা কোনো রকম। তো তারপর আমরা আজকে আমাদের আগরতলা জিআরপি থানাতে তাদের এগেনস্টে একটা মামলা নেওয়া হয় এবং আগামীকাল তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে। আর তাদের কাছ থেকে এমনিতে 2টো স্মার্ট মোবাইল ফোন পাওয়া যায় এবং সঙ্গে কিছু বাংলাদেশি টাকা এবং ইন্ডিয়ান টাকাও পাওয়া যায়। তো আমরা এগুলি দেখছি এবং কালকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমাদের ওমেন অফিসার দিয়ে, দেখি আরও কি